আল্লাহ নবী 23 বছর জীবনে কোনো একদিন কাতার সোজা করুন, প্রাচীরের মতো দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলে সালাত আরম্ভ করেননি। কোনো একদিন 23 বছরে কোনো একদিন এই কথা না বলে সালাত আদায় করেননি। মানে বলেছেন কাতার সোজার প্রমাণ নেই, অথচ সাহাবীগণ সোচ্চার, দেখলেই করেন না। ভালো করে বুঝাতে পারলাম না। সাহাবীগণকে এত বলা লাগবে না, দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন। বলার অবকাশ হয়নি সালাম ফিরার পরে, আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন? এটা কি বলার প্রয়োজন হয়েছে? তোমরা জুতা খুললে কেন? আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম। আপনি আপনাকে একটা অনুসরণ দেখাচ্ছি। আল্লাহ রাসূল 23 বছরে কোনো একদিন এভাবে না বলে সালাত শুরু করেননি। এটা সময় দেওয়া আছে কিয়ামত পর্যন্ত। কে যদি প্রমাণ করতে পারে, সেদিন থেকে বক্তব্য আর দিব না, এই কথা বলেছি, সেদিন থেকেই শেষ। জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ। কথা কথা, বাকি সময় বাড়িতে থেকে যাব। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রাসূল জীবনে কোনো একদিন মুসাল্লির দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, কাতকামাতি সলা পর্যন্ত গেছে, তখন উনি বলছেন আল্লাহু আকবার। এর নাম অনুসরণ? হাতে চুমা দিলে অনুসরণ হয়, বুকে হাত মারলে অনুসরণ হয়, জন্মদিনে এভাবে মিলাদ করলে অনুসরণ হয়? অসম্ভব। তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ। যে ধর্মে 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, আমাদের কেউ যদি সালাত আদায় করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে, ওয়ালা আন ইয়াসারিহি, তার বাম দিকে না রাখে। কেন? ওয়ায়াকুনু আন ইয়াসারিহি গায়রা রাজুলিন ইয়ামিনু গায়রা রাজুলিন, বাম দিকে রাখলেই তো আরেকজনের ডানে হলো। তুমি জুতা খুলে ডান দিকে রাখো না, কেন? তোমার ডানে হলো। তো তোমার জুতা খুলে বাম দিকে রাখো না, কেন? আরেকজনের ডানে হলো। তাহলে জুতা খুলে ডানে রাখা যায় না, বামে রাখা যায় না। হ্যাঁ, আবার বলছেন তবে আল্লাহ এখনো আহাদুন মিনান ইয়াসারিহি, যদি বাম দিকে কেউ না থাকে তাহলে জুতা খুলে বাম দিকে রাখতে পারো। আল্লাহ হলে আও ইয়াদা বাইনা রিজলাইহি, জুতাটা খুলে 2 পায়ের মাঝে রাখো। আও ইসাল্লি ফিহিমা, অন্যথায় তাতেই সালাত আদায় করো। এই হাদিসে বোঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায়, জুতা পরে সালাত আদায় করা যায়। আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখবো না জুতা পরে সালাত আদায় করবো। আপনার একবারে নতুন জুতা পরে একদিন মসজিদে সালাত আদায় করেন, ভালোভাবে বের হতে দেয় নাকি? শরীয়তের সাথে ভালোবাসা নেই। আবার তিনি জুতা পরেও সালাত আদায় করতেন, তিনি খালি পায়েও সালাত আদায় করতেন, আবার তিনি জুতা পরেও সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন প্রথম যুগে ফি সাবিল ওয়াহিদ, এক কাপড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাপড়ে প্রথম দিকে সালাত আদায় করতেন। এদা কানা সাবতিল্লা, যখন কাপড় কম ছিল তখন। বেশি বয়সে জেনা করে যে 2 শ্রেণীর মানুষ, দ্বিতীয় শ্রেণীর মানুষ, মালিকুন কাযাব, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা, সমাজের দায়িত্বশীল, মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল, প্রিন্সিপাল, হেডমাস্টার, যারা যেখানে এমপি মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে, 5 জনের 10 জনের হাজারো লাখো মানুষের, তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না। হাদিস বুখারী মুসলিম। 3, যারা টাকনো নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে, ওলা ইউগাত্তি রাজুল ফাহু, সালাতের মধ্যে মানুষ মুখ ঢাকতে পাবে না। মাস্ক সালাতের সময় খুলে রাখতে হবে, রাসূলের আদেশ। সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায়
তাতে আসে যায় না, সালাতের সময় মুখ ঢাকতে পাবে না, এইটাই চূড়ান্ত। এগুলো তো প্রতারণা। করোনা যে প্রতারণা তা তো আপনার জানা আছে, বহুবার বলেছি। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, খালাকা হায়াতাহু ওয়া মাউতাহু রিজকাহু মাসায়েবাহু, চারটা জিনিস দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এমন কোন প্রাণী নেই যার চারটা জিনিস নেই। এক, তার হায়াত কতদিন বাঁচবে। দুই, মরণ সে কবে মারা যাবে। তিন, রুজি সে কি খাবে। চার, অসুখ বিসুখ, রোগ ব্যাধি। আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না, এখন মাস্ক লাগান, ধুলাবালি তো আছেই। ধুলাবালি দেখবেন, ঘরের জানলা খুলে রাখেন, আলোটা ভিতরে আসুক, তখন আপনি দেখেন তাকিয়ে কত ধুলাবালি আছে। তো এখন আপনি মাস্ক ব্যবহার করেন, সব সময় করেন, শুধু সালাতের সময় খুলে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পোশাক, কাপড়, পুরুষের জন্য পরনে একটা কাপড় থাকবে, গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত 2 কাঁধ ঢাকতে হবে বাধ্য। বারবার এই কথাগুলি এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর ঘরে ঢুকলাম, দেখি তিনি সালাত আদায় করছেন। দেখি তিনি ইউসাল্লি ফি হাসিরিন ইয়াসজুদু আলাইহি, একটা চাটাইয়ের উপরে সালাত আদায় করছেন। হয়তোবা সেটা চামড়ার চাটাই, হয়তোবা সেটা খেজুরের রশির চাটাই, এমনটা হতে পারে। খুব একটা যে সুবিধাজনক তা নয়, কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সালাত আদায় করছেন। তা আপনিও জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করতে পারেন। আমি আপনাকে আন্তরিকভাবে, আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি এই জায়নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন, সেটা যতই দামি হোক না কেন। আজকেই কালকেই ঢাকাতে যেখানে 1 কালার জায়নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করেন, যেখানে কোনো নকশা থাকবে না। নকশা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিয়ে দিলেন। আর ওরকম কোন চাদর যদি জানালা দরজা লাগা থাকে তো আল্লাহ রাসূল ঢোকে তাকে ছিঁড়ে ফেলতেন। ছবি মূর্তির তো কোনো প্রশ্নই আসে না। ছবি মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন এত, তা আমাদের বুঝে নেই। আপনার বাড়িতে পুতুল কেন আপনার ছেলে মেয়ের হাতে, সেটা আমরা বুঝি না। আপনার ছেলে মেয়ে যে পটে পেশাব পায়খানা করে সেটা ঘোড়া, সেটা আপনার বাড়িতে দিন রাত কিভাবে থাকে সেটা আমাদের বুঝের বাইরে। আপনি কেমন তাহাজ্জুদ পড়েন, কেমন সালাত আদায় করেন, আপনার স্ত্রী কেমন বোরখা পরে, তা আমাদের বুঝের বাইরে। এগুলো তো চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেওয়া হয়েছিল। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুজু হারিরিন, রেশমি একটা আলখেল্লা, বড় জামা রাসূলকে হাদিয়া দেওয়া হয়েছিল। রাসূল হাদিয়া নিতেন আর সাদকার ব্যাপারে বলতেন, সাদকা আমি খাই না, সাদকা আমার বংশ খায় না, সাদকা আমার বাড়ির মানুষ খায় না, সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার কাজের মানুষের জন্য হারাম। সাদকার ব্যাপারে বলেছে। আর হাদিয়া আসলে আগে হাত বাড়িয়ে নিতেন, হাদিয়া তাকে দেওয়া হতো। একটা হাদিয়া দেওয়া হয়েছে তাকে, রেশমি বড় জামা, হাত বড়। ফালাবে সাহ, তিনি সেটা পরলেন। সুম্মা সাল্লা ফিহে, তাতে তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে তিনি নাজান শাদীদা, খুব জোরে গাও থেকে খুলে ফেললেন। খুলে ফেলে বললেন, হাযা লা ইয়ানবাগী লিল মুত্তাকিন, এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয়। প্রথম কথা এই হাদিসের যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না। রেশমি কাপড় পরে তিনি সালাত আদায় করবেন কেন? রেশমি তো পুরুষের জন্য হারাম। সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম, সিল্ক মখমাল পুরুষের জন্য হারাম, রেশমি পুরুষের জন্য হারাম। রেশমি মহিলারা পরিধান করবে। আল্লাহ রাসূল রেশমি আলখেল্লা পরে সালাত আদায় করলেন কেন? তখন বিষয়টি হারাম ছিল না। এই জন্য তার শেষ বাক্যই হচ্ছে সবার জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো কাজকে পরহেজগার মানুষের জন্য মানায় না, সাজে না, এই কথা তিনি বললেন। মসজিদে টিভি নাই, প্রয়োজনীয় কথা চলছে, বসে থাকা যায়। মানুষ ধারণা করবে খারাপ,
এই জন্য ওখানে বসা হবে না। লায়ামবাগি হাজালিল মুত্তাকিন, এরকম কাপড় পরহেজগার মানুষের জন্য চলে না। বেশি জাঁকজমকপূর্ণ কাপড় পরহেজগার মানুষের জন্য চলে না। আল মোমেন গিরুন করিম, মোমেন হচ্ছে ভোলা ভালা। মোমেন হচ্ছে ওই উটের মতো যে উটের না ভালো হতে হবে, সলাতের জন্য আরো ভালো হতে হবে, জুমার দিন আরো ভালো হতে হবে। 5 ওয়াক্ত সলাত আদায় করেন যেই কাপড় পরে, সামাজিকভাবে সেই কাপড় না পরে সলাতের জন্য হবে। অনুরোধ জানাচ্ছি, আহাল পরিবারে হতাশাগ্রস্ত হবেন না। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের চলে মাত্র স্বামী স্ত্রীতে, আপনার কেন চলবে না? আপনার তো সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে। সলাতের সময় হাঁটুর নিচে কাপড় থাকবে, উপরে কাঁধ দুটি ঢাকা থাকবে, জরুরি।